সম্মানিত কৃষক ভাই বোনেরা, বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। অনেকদিন পরে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আঙ্গুর চাষ সম্পর্কে আলোচনা করে এবং দেখে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতে পারতেছেন এখানে আঙ্গুর চাষের একটা ক্ষেত। আমি যে ক্ষেতে দাঁড়িয়ে আছি এটার ঠিকানা হচ্ছে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গুনভা ইউনিয়নের গুনভার চরপাড়া গ্রামে। আমরা যে ক্ষেত মালিকের কাছে এসেছি ওনার সাথে একটু কথা বলবো এবং জানবো এবং ক্ষেতটা একটু দেখাবো। কারণ হচ্ছে কি, উনি অনেক আঙ্গুরের চারা বিক্রয় করে থাকে। তো ওনার কাছে আঙ্গুরের চারা আমরা কীভাবে পাবো সে বিষয়ে জানবো। তো তার আগে কিছু ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে কলবের চারা, এটা কিন্তু কলব দিয়েছে উনি। এই ধরনের এটা কিন্তু কলব দিয়েছে উনি। কলব থেকে কিন্তু আঙ্গুরের যে ফুল সেটা কিন্তু ইনশাল্লাহ এসেছে। আপনারা দেখতেই পারতেছেন আঙ্গুরের ফুল কিন্তু এসেছে, মাশাল্লাহ, খুব সুন্দর দেখার মতো দৃশ্য। তো আমরা যারা চাষাবাদ করি তারা অনেক সময় অনেক ভুল ভিডিও করে বসি, যার জন্য আমাদের চাষাবাদগুলো খুব সঠিক হয় না। এখন বাংলাদেশ না খালি সারা দেশ বিশ্বেই যারা কৃষিকাজ করে সবাই স্মার্ট এবং স্মার্ট চাষি, তাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া যায় এবং সেই তথ্য অনুসারে যদি আমরা কাজকাম করি আমার মনে হয় আমরা সেখান থেকে কিছু ভালো লাভবান হতে পারবো। তো চলুন আমরা আজকের ক্ষেত মালিকের সাথে একটু পরিচয় হই, উনি কাজ করতেছে, এবং পাশাপাশি আপনাদেরকে একটু আঙ্গুর দেখাই। আসলে আঙ্গুর কিন্তু এক্ষেত্রে প্রচুর ধরা আছে। আমি প্রথমে কলি দেখিয়েছি, এখন কিছু আঙ্গুরের থোর দেখাচ্ছি আপনাদেরকে। তো আঙ্গুর নিয়ে আমি কিন্তু একটা ভিডিও লং করে ফেলছি অলরেডি। আপনাদেরকে বলে দিচ্ছি যে আঙ্গুরের কী সমস্যা দেখা দেয়। এই পাতা ক্ষতবিক্ষত হয়ে গেছে, পাশাপাশি আঙ্গুরের শরীরে ডিসকালার আসছে, আঙ্গুরের ছিট পড়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে, আঙ্গুর সাইজে বড় হচ্ছে না। এই সমস্যা নিয়ে আমি অলরেডি কিছু কথা বলেছি, 2-1 মিনিট আগে একটা ভিডিও বানাইছি। তা আমরা যে ক্ষেত মালিকের চলে আসছি, আমরা একটু ভাষাতে পরিচয় হই এবং জানি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ। আপনি একটু ক্যামেরার দিকে তাকাবেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আমরা তো আগের বছর আপনার ভিডিও করেছিলাম, আপনি বলেছিলেন যে আমি চারা বিক্রয় করি। হ্যাঁ, এবং চারা তো বিক্রি করি, চারা কিছু করছি, এবার গেছে বার আসলে চারা করতে পারি নাই। মানে গাছ মানে এই ভালো জাতের গাছ ছিল না, ঠিক আছে, অল্প ছিল, যার কারণে চারা করতে পারি নাই। এবার করছি। যারা যারা চারা আমার কাছ থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ঠিকানা হচ্ছে গুনবাহা, বলমারি গুনবাহা দক্ষিণপাড়া স্কুলের আপনার দক্ষিণ সাইডে বাড়ি। যারা আপনারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01613680275। এই নাম্বারে যে কোনো সময় কল করে। আরেকবার একটু মোবাইল নাম্বার বলবেন আস্তে আস্তে। 01613680275। ধন্যবাদ আপনাকে। আমরা আপনাদেরকে একটু ভাই চারাগুলো দেখাই দিবে। তা চলুন আমরা একটু চারার দিকে যাই, আমরা চারাগুলো দেখে একটু আলোচনা করে আপনাদের সাথে ইনশাল্লাহ। হ্যাঁ, যান। সময় তো কৃষক ভাই বোনেরা, আমরা চারার কাছে চলে আসছি। এই জন্য চারা আমাদেরকে দেখাচ্ছে। এখানে বিভিন্ন চারা আছে। মানে এই বড় যেগুলো কিছু বিক্রি হয়ে গেছে, বুঝছেন? জি জি। চারা এইগুলো আপনার পাইছেন, এগুলো ছোট সাইজ, এগুলো বিক্রি করার মতো লাগানোর উপযুক্ত। ভাই একটা চারা হাতে নেন ভাই। এই যে ওই চারাটার দাম কেমন হতে পারে আমরা একটু ধারণা নিচ্ছি আর কি। এইগুলো আপনার 400 থেকে 450 টাকার ভিতরে এগুলো পাই যাবেন। সমাজে কৃষক ভাই বোনেরা, এক একটা চারা 400 থেকে 450 টাকা উনি বলতেছেন। তারপরে এখানে আসার পরে কথার মাধ্যমে হয়তো আরো কম বেশি হতে পারে, কোনো সমস্যা নাই। যারা মনে করেন আপনারা একটা নিল, তাকে কাছে তার কম নেন। যারা দেখা যায় বাণিজ্যিক ভাবে 10-20 নিল, তার কাছে হয়তো আপনার দেখা গেল আরো কম হতে পারে। আপনি কুরিয়ার সার্ভিস চারা বিক্রি করে থাকেন? কোরিয়ার সার্ভিসে যদি খরচ বরচ দিয়ে দেয় আপনাকে, হয় তাহলে দেওয়া যাবে, কিন্তু আমার মনে হয় সরাসরি বাগানে এসে আপনার না না, অনেকে আছে দূরের থেকে আসে, কুরিয়ার সার্ভিস দিয়ে দিবেন। দূরের থেকে যারা না আসতে পারে তাকে জন্য এই সুযোগটা আছে ইনশাল্লাহ। তো সমাজে কৃষক ভাই বোনেরা, আপনারা জানতে বলেন বা বুঝতে বলেন যে এই ভাইয়ের কাছে অনেক আঙ্গুরের চারা পাওয়া যাচ্ছে, কলবের চারা এবং ডাইরেক্ট চারা। তো আপনারা যারা এই ফরিদপুর জেলার গুনভা ইউনিয়নের মধ্যে আছেন এবং ফরিদপুর জেলার মধ্যে আছেন, তাদেরকে আমি অবগতি করব ওনার কাছ থেকে আঙ্গুরের চারা ক্রয় করে। এই যে আঙ্গুরগুলো আপনাদেরকে আমি দেখালাম, সুন্দর আঙ্গুর, দেখুন মাশাল্লাহ, এইভাবে চাষাবাদ করতে পারবেন ওনার মতো করে। এবং ওনার কাছ থেকে আপনারা আঙ্গুর চাষের এবং আমার কাছ থেকে আঙ্গুর চাষের
পদ্ধতিগুলো বুঝতে পারবেন, জানতে পারবেন, নিয়মগুলো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা এগুলো পাকার পরে লাল বড় এটা কিন্তু পাকার পর লাল টকটক হয়ে যাবে একেবারে, আরো বড় বড় হবে, অনেক বড় হবে, কাঁচা কেবল আসছে আর কি লাইনে। এগুলো। তা আপনারা যারা চারা ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে আমি অবগতি করব, ওনার নাম্বার উনি বলেছে, আমি ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কে ওনার নাম্বারটা দিয়েও দেবো, আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করতে পারবেন, কথা বলতে পারবেন। এই যে দেখেন, এই যে অস্ট্রেলিয়ান কিংটা দেখেন, এই যে অস্ট্রেলিয়ান কিং কোনটা? অস্ট্রেলিয়ান কিং এটা বলে অস্ট্রেলিয়ান কিং। ধরেন এই যে 3 থুকা ধরছে, এই যে এটা সাইজ আর ঠিক এই রকমের অনেক বড় বড় হয়ে থাকে না সাইজ দেখেন। এটা অস্ট্রেলিয়ান কিং। আর এটা কি জাত? বা এটা কি জাত? এটা হলো বাইকুনুর। বাইকুনুর। বাইকুনুর বাইকুনুর বা এটার নাম হলো বাইকুনুর। আর এই যে যেটা দেখাচ্ছে বড় ভাই, এটা হলো অস্ট্রেলিয়ান, রাশিয়ান, এটাও রাশিয়ান দুটোই বলে। এটা নতুন গাছ তো আপনার 3 থুকা ধরছে, এই 1 থুকা, ওই 1 থুকা, আর এই জি জি। তাহলে আমাদের আর কিছু বলার নেই। আজকে ছিল আঙ্গুর চাষ নিয়ে আলোচনা ভিডিও। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন। আজকে ভিডিও এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।